নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তি জীবন এবং পারিবারিক জীবনের হাসি কেমন ছিল কয়েকটা হাদিস। হাদিস নাম্বার 1, আপনারাও হাসবেন, এই হাদিসগুলো শুনলে হাসি লাগবে এমনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসা। একজন সাহাবা আল্লাহর নবীর কাছে আসলেন, আসার পরে বললেন, কদ হালাকতু ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী আমি ধ্বংস, আমি শেষ। আল্লাহর নবী বললেন, কি হয়েছে তোমার, কেন তুমি ধ্বংস, কেন তুমি শেষ? ওই সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়াকাতু আলা ইমরাতি ফি রমাদান, রমজান মাসে আমার বিবির সঙ্গে আমি এমন একটা কাজ করে ফেলেছি যেই কাজটা রোজায় থেকে করা হারাম, রোজা ছাড়া করা জায়েজ। এই কাজটা আমি আমার বিবির সঙ্গে করে ফেলছি। এটা আপনারা একটু বুঝে নেবেন আর কি, বাচ্চারা যেহেতু আছে তো, রোজাই থেকে যেটা হারাম ওইটা করে ফেলছি। হুজুর আমি ধ্বংস, আমি শেষ। আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবা টেনশন করো না, আতিক রাকাবা, তুমি একটা গোলাম আজাদ করে দাও, তোমার কাফারা আদায় হয়ে যাবে। ওই সাহাবা জবাব দিলেন, লাইসা ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী গোলাম আজাদ করার মতো টাকা আমার কাছে নাই, কারণ আমি অনেক গরিব মানুষ, টাকা কই পাবো আমি বলেন। আল্লাহর নবী বলেন, 2 নাম্বার এক কাজ করবা, সুম শাহরাইন মুতাতাবিআইন, তুমি একটানা 60টা রোজা রাখবা, তোমার কাফারা আদায় হয়ে যাবে। ওই সাহাবা জবাব দিলেন, লা ইস্তাতিউ ইয়া রাসূলুল্লাহ, রোজা রাখার মতন সমর্থন আমার শরীরে নাই। হুজুর আমি অনেক গরিব মানুষ, আমি মরুভূমির মধ্যে কাজ না করলে আমার পরিবার চলে না, আর রোজা রাখার মতন যে শক্তি শরীরে প্রয়োজন ওই শক্তি আমার শরীরে নাই। ইয়া রাসূলুল্লাহ, রোজা আমি রাখতে পারবো না। আল্লাহর নবী বলেন, 3 নম্বরে তুমি আর একটা কাজ করবা। আল্লাহ নবী বলেন, আত'ইম 60 মিসকিনা, তুমি 60 জন মিসকিনকে খাওয়াবা। এই 60 জন মিসকিনকে যদি তুমি খাওয়াও, আল্লাহর নবী বলেন এই 60 জন মিসকিনকে খাওয়াও, তোমার কাফারা আদায় হয়ে যাবে। ওই সাহাবা বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি এটা কি বললেন? আমি না বললাম গোলাম আজাদ করার মতো টাকা নেই, 60টা রোজা রাখার মতো সমর্থন নেই, আবার 60 জন মিসকিনকে খাওয়াইতে বলেন টাকা পাবো কই আমি? হুজুর আপনি কি বলেন এটা? ঠিক এমন অবস্থায় হাত্তা উতিয়া বিত্তামার আল মিতাল, এক ঝুড়ি খেজুর নবীর কাছে আসছে। হাদি এসেছে, নবীজি খেজুরটা নিয়ে বললেন, আইনা সাইল, ওই লোকটা কই যে আমার কাছে প্রশ্ন করছিল, হুজুর আমি রোজা রাখতে পারবো না, গোলাম আজাদ করতে পারবো না, 60 জন মিসকিনকে খাওয়াইতে পারবো না, ওই লোকটা কই? আল্লাহর নবী সাহাবাটা হাত উঁচু করলেন, হুজুর এই তো আমি। আল্লাহর নবী বললেন, এদিকে আস। সাহাবাটা আসলেন, আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবা এই খেজুরগুলো নাও, তাসাদদাক বিহা, তুমি খেজুরগুলো সাদকা করে দিবা, তোমার কাফারা আদায় হয়ে যাবে। ওই সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ আলা নাফরা মিন্নি, আমার থেকে গরিব কি কাউকে দেব? ওই সাহাবা বললেন, না ইয়া রাসূল। ওই আল্লাহর নবী বললেন, হ্যাঁ এই খেজুরগুলা তোমার থেকে গরিব তো কাউকে তুমি দিবা। আল্লাহর নবীর ওই সাহাবা বলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়াল্লাহি মা বাইনা লাবাতাই আহলুল বাইতি নাফরু মিন্নি, ইয়া রাসূলুল্লাহ আল্লাহর কসম আমার বাড়ির আশেপাশে আমার থেকে গরিব কোন পরিবারই নেই, কার দেব আপনি বলেন? এই কথাটা শোনার পর ফাদাহিকা রাসূলুল্লাহ হাত্তা বাদাদনা ওয়াজহু, আল্লাহর নবী একটা হাসি দিলেন, আমার নবীর সামনের দাঁতগুলা দেখা যায়। নবী এখানে এসেছেন। হাদিস নাম্বার 2, আল্লাহর নবী কেমন করে হাসতেন, বুখারীর বর্ণনা। হাদিসের রাবি আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت, আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, তিনি বলেন, শাকান নাসু ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
কুহুত ওয়াল মাতার। আল্লাহর নবীর কাছে একদল লোক আসলেন, কিছু সাহাবা আসলেন, একদল লোক আসলেন। আসার পরে বলেন, ইয়া রাসূলুল্লাহ, অনাবৃষ্টির কারণে আমরা কষ্ট পাই, হুজুর আপনি বৃষ্টির জন্য আল্লাহর কাছে একটু দোয়া করেন যেন আল্লাহ বৃষ্টি নাজিল করেন। আম্মা জান আয়েশা বলেন, ফাআমারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল মিম্বার। আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবারা, তোমরা বাড়িতে চলে যাও, বাড়িতে গিয়ে তোমরা একটা মিম্বার বানাও, ওই মিম্বারটা তোমরা ঈদগাহের মধ্যে নিয়ে আসবা। ওয়াআদান নাস ইয়াওমান ইখরাজুনা ফিহি, আগামী কাল তোমরা ঈদগাহের মধ্যে শামিল হবা, ওই মিম্বারটাও তোমরা ঈদগাহের মধ্যে আনবা। এই কথা বলার পর ফাখরাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিনা বাদা হাদিবুশ শামসি। আল্লাহর নবী সকালবেলা সূর্যটা উদিত হবার পর আল্লাহর নবী ঈদগাহের মধ্যে চলে গেলেন। নবী ঈদগাহের মধ্যে যাবার পর ক্বাদা আলাল মিম্বার, আল্লাহ নবী মিম্বারে উঠে বসলেন। ওয়া খাতাবা ফাহামিদাল্লাহ, নবীজি আল্লাহর প্রশংসা করলেন। ওয়া খাতাবা, আল্লাহর নবী একটা খুতবা দিলেন, ভাষণ দিলেন, আর সাহাবাদেরকে বললেন, ও আমার সাহাবারা, তোমরা আমার কাছে অভিযোগ করেছিলে, আমার কাছে তোমরা অভিযোগ করেছিলে অনাবৃষ্টির কারণে তোমাদের ঘর বাড়ির অবস্থা ভালো না, তোমাদের ফসল ফলাদির অবস্থা ভালো না, তোমাদের পশু পাখিদের পানি খাওয়ানোর মতো প্রস্তুতি আর তোমাদের কাছে নাই। এই অভিযোগ তোমরা আমার কাছে করেছিলে। ও আমার সাহাবারা শোনো, ওয়াকাদ আমারাকুমুল্লাহু আন তাদউহু, আল্লাহ তোমাদেরকে আদেশ দিয়েছেন তোমরা আল্লাহর কাছে চাও, আল্লাহ তোমাদের দোয়াকে কবুল করবেন। আল্লাহর নবী এই কথা বলার পর আম্মা জান আয়েশা বলেন, ফারাফা ইয়াদাইহি, আল্লাহর নবী দুই হাত আকাশের দিকে উঁচা করলেন। নবীজি দুটো হাত আকাশের দিকে নবী উঁচু করলেন। আল্লাহর নবী উঁচু করে বললেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। আল্লাহর নবী এই কথা বলার পর নবীজি বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তুমি ছাড়া কোনো মাবুদ নাই, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহুম্মা আনতাল্লাহ, আল্লাহ তুমি ছাড়া ইলাহা নাই, আল্লাহ তুমি তো আল্লাহ, লা ইলাহা ইল্লা আনতাল গনি ওয়া নাহনুল ফুকারা, আল্লাহ তুমি ছাড়া মাবুদ নাই, তুমি ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ আমরা হলাম ফকির, আল্লাহ তুমি তো হলো ধনী, ইফআলু মা ইউরিদ, আল্লাহ তুমি যা খুশি তাই করতে পারো। আম্মা জান আয়েশা বলেন, রাহমাতুল লিল আলামিন, আমার নবী যে কথাগুলো বলার পর নাযালা ওয়া আকবালা, নবী মিম্বার থেকে নামলেন। আল্লাহ নবী মিম্বার থেকে নামার পর নবীজি নামাজের মধ্যে দাঁড়ালেন, 2 রাকাত ইস্তিসকার নামাজ নবীজি পড়লেন। আম্মা জান আয়েশা বলেন, নামাজ শেষ হতে না হতে আমি আকাশের দিকে তাকায়া দেখলাম, সুম্মা আনশাআল্লাহু সাহাবা, আল্লাহ আকাশটাকে মেঘাচ্ছন্ন বানিয়ে দেন। একটু মন খুলে ফেলেন। শুধু তাই নয়, ওয়ারাদাত, বিদ্যুৎ চমকানো শুরু হয়ে যায়, ওয়া বারাকাত, আকাশ গর্জন করা শুরু হয়ে যায়, বিদ্যুৎ চমকানো শুরু হয়ে যায়। আম্মা জান আয়েশা বলেন, সুম্মা আমতারাত বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে আসমান থেকে মুষলধারা বৃষ্টি নাজিল হওয়া শুরু হয়ে যায়। মাঝখানে হাদিসের একটা অংশ বাদ গেছে। নবীজি নামাজে দাঁড়ানোর আগে আল্লাহর প্রশংসা করলেন, আল্লাহকে সাক্ষী দিলেন, আল্লাহ তুমি ছাড়া ইলাহ নাই, আল্লাহ তুমি তো আল্লাহ। এই কথা বলার পর আল্লাহর নবী বললেন, আল্লাহ তুমি যা খুশি তাই করতে পারো। এই কথাগুলা কমপ্লিট করার পর আল্লাহর নবী আল্লাহকে বললেন, আল্লাহুম্মা আনজিল আলাইনাল গায়সা, ও আমার আল্লাহ আপনি আমাদের উপরে রহমতের বৃষ্টি নাজিল করেন। ওয়াজআল মা আনজালতা লানা কুওয়া, যেই বৃষ্টি আমাদের উপরে দান করবে ওর মধ্যে যেন শক্তি থাকে। ওয়া বালাগুন ইলাহিন, আল্লাহ ওই বৃষ্টির মধ্যে আপনি বরকত দান করে দেন, ওই বৃষ্টির মধ্যে আপনি শক্তি দেন। ওয়া বালাগুন ইলাহিন, ওই বৃষ্টি আমাদের যেন কাজে আসে, আমাদের যেন উপকারে আসে। আল্লাহর নবী
আম্মা জান আয়েশা বলেন নবীজি দোয়ার মধ্যে নবী তিনটা কথা বললেন। এক নাম্বার বললেন আল্লাহর রহমতের বৃষ্টি দেন, দুই নাম্বার বললেন আল্লাহ যে ওই বৃষ্টির মধ্যে যেন শক্তি থাকে, তিন নাম্বার আল্লাহ বৃষ্টি আমাদের উপকারে আসে। নবীর দোয়া করার সিস্টেমটা দেখেন। আল্লাহর নবী শুধু চাইতে পারতেন আল্লাহ বৃষ্টির দরকার বৃষ্টি দেন, কারণ বৃষ্টির পাশে একটা রয়েছে শিলা বৃষ্টি, আছে না? শিলা বৃষ্টি হলে তো রহমতের থেকে আরো গজব বেশি হবে। আল্লাহর নবী এই জন্য বললেন আল্লাহ শুধু রহমতের বৃষ্টি দিলে হবে না, ওই বৃষ্টির মধ্যে যেন ফসল ধারণের মতো শক্তি থাকে, ওই বৃষ্টি যেন আমাদের পশু পাখি খাবানোর কাজে উপকারে আসে, মানে আমাদের জন্য উপকারে আসে। আল্লাহ আম্মা জান আয়েশা বলেন নবী এই কথা বলার পর নামাজে দাঁড়ালেন। নামাজ শেষ হবার সঙ্গে সঙ্গে আসমানকে মেঘাচ্ছন্ন আল্লাহ বানান, আল্লাহ ওখান থেকে বৃষ্টি নাজিল করা শুরু করে দেন। আম্মা জান আয়েশা বলেন বৃষ্টি যখন নাজিল হওয়া শুরু হলো, সাহাবায়ে কেরাম দৌড়াদৌড়ি করা শুরু করেছে। আমাদের ছোটবেলার কথা অনেকের আজও মনে আছে। ছোটবেলায় যখন বর্ষা হতো, হালকা ঝড়ো হাওয়া এবং বর্ষা বিদ্যুৎ চমকায়, জ্যৈষ্ঠ মাসে আম বাগানে ছোটবেলায় আম কুড়াইতে যাওয়ার কথা কি মনে আছে কারোর? মনে আছে? একটু ঝড়ো হাওয়া হইলে আর বৃষ্টি হইলে মা যতই মানা করুক আম কুড়াইতে যাবো, কতদিন পরে বৃষ্টি হচ্ছে, কত আনন্দ হতো বলেন বৃষ্টি হলে ছোটবেলায়। এখন তো আর সে আনন্দ নেই, বলেন চাচাজি? আগের মতো ওই আনন্দ আপনারা যা পেয়েছেন আমরাও তা পাই নাই, তবে আমরা যা পেয়েছি এখন আর টোটালি নেই ওসব কিছু। এখন শুধু হয়ে গেছে মোবাইল আর পার্ক, সিনেমা হল, ওইসব। শুধু পার্কে বসে বসে বাদাম খাবে আর সগিনা আর কালিমুল্লাহ গল্প করবে, ওইসব হয়েছে এখন। আগে ওসব ছিল না। আগে আমাদের মধ্যে, আমার যুবক ভাইরা বলতে পারবেন যারা 28-30 বছরের মানুষ, আমরা ছোটবেলায় আম্মা স্কুলে পাঠাইতো, যা স্কুলে যা, হাফ প্যান্ট পরা মানুষ তখন, স্কুলে আম্মা পাঠাইতো, আমরা স্কুলে না গিয়ে বন্ধুদের সঙ্গে ক্রিকেট খেলতাম, ফুটবল খেলতাম। আমার মনে আছে এখনো ছোটবেলার কথা। এখন মনে হয় আর চিন্তা করি আল্লাহ বড় তুমি যদি না বানাইতে ভালোই হইতো। বড় হওয়া মানে শুধুই ঝামেলা। আগে ছাত্র জীবনের ওস্তাদের মারের এক ঝামেলা, ক্লাস করার আর এক ঝামেলা, ভোরবেলা ওটার টেনশনই আলাদা, ও টেনশন কাটালাম। এখন বেশাদি করে বের ঝামেলা আর এক ঝামেলা, হাই রে বোর ঝামেলা। মানে যতদিন বুড়ো নামো, বুড়ো হওয়ার পরে আর এক ঝামেলা, মাজাই ব্যথা, ঠ্যাঙে ব্যথা, কোমরে ব্যথা। মানব জীবন মানেই ঝামেলারই জীবন, ঠিক না ভাই? মানব জীবন মানেই ঝামেলার জীবন, কষ্টেরই জীবন, শুধু শান্তি নাই। শান্তি যদি ছিল ছোটবেলায়, আর ছোটবেলায় শান্তি আর বলি কই? খেলা করতে গেলেই আম্মা বকা দিত, আম্মা মার দিত। ছোটবেলায়ও ঝামেলা। মানুষের জন্ম নিয়েছি মানে বিপদ। আম্মা জান আয়েশা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বসা, সাহাবারা বৃষ্টির মাঝে দৌড়াদৌড়ি করছে, কাপড় টাকনো থেকে কিছুটা উঁচু করে সাহাবারা উঁচু করে দৌড়াচ্ছে, হাঁটুর উপরে নয়, হাঁটুর নিচে দৌড়াচ্ছে। নবীজি সাহাবাদের দৌড়ানো দেখে, সাহাবাদের দৌড়াদৌড়িনি দেখে রাসূলুল্লাহ বলেন আয়েশা দেখছো আমার সাহাবারা কত সুন্দর ভাবে, দেখো 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 দৌড়াচ্ছে, আমার সাহাবারা বৃষ্টির মাঝে দৌড়াচ্ছে কত সুন্দর ভাবে। আম্মা জান আয়েশা বলেন আমি নবীর মুখের দিকে তাকিয়ে দেখি, ফাদাহিকা রাসূলুল্লাহ হাত্তা বাদাদা নাওয়াজিজহু, নবীজি একটা হাসি দিলেন, আমি নবীর মাড়ির দাঁত দেখতে পেলাম। সুবহানাল্লাহ বলবেন না? এই ছিল আমার নবীর ব্যক্তি জীবনের হাসি। আরেকটা হাদিস শুনেন। আল্লাহর নবী বলেন قال رسول الله صلى الله عليه وسلم, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা, আল্লাহর নবী বলেন রাজুলা ইউতা বিহি ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন আমার আল্লাহ এক বান্দাকে হাসরের ময়দানে হাজির করাবেন, হাসরের ময়দানে হাজির। এরপরে ওই বান্দাকে বলা হবে, ফেরেশতাদেরকে বলা হবে আরিজু আলাইহি সিগর আযুনুবিহি, আমার বান্দার ছোট ছোট গুনাহগুলো তার সামনে তোমরা হাজির করো। ওয়ারাফাউ আনহু কিবারাহা, বান্দার বড় বড় গুনাহগুলো
তোমরা গোপন করে দাও, আর ছোট গুনাহগুলা তোমরা তার সামনে হাজির করো, বড় গুনাহগুলা তোমরা গোপন করে দাও, ছোট গুনাহগুলা হাজির করো। এরপরে নবীজি বলেন ওই বান্দাকে ফেরেশতারা জিজ্ঞাসা করবেন, আলিমতা কাযা ওয়া কাযা ওয়া মা আলিমতা কাযা ওয়া কাযা। ও আল্লাহর গোলাম, দুনিয়ার জমিনে ওই পাপ কি তোমরা করেছিলা, তুমি কি করেছিলা? আল্লাহর নবী বলেন অস্বীকার করার কোনো জায়গা নেই। বান্দা বলবেন আল্লাহ, ক্বালু নাআম, আল্লাহ আমি করে ফেলেছি। নবীজি বলেন বান্দা স্বীকার করার পরেও তার মনের মধ্যে একটা ভয়, আল্লাহ আমার সামনে ছোট গুনাহগুলো হাজির করেছেন, আমি দুনিয়ায় অনেক বড় গুনাহ কবিরা গুনাহ করছিলাম, আল্লাহ যদি ওইগুলা আনে। এর মনের মধ্যে ভয় কাজ করতেছে। ছোট গুনাহ তো দেখছি, বড় গুনাহ যদি আল্লাহ দেখায় কি হবে, কি হবে, কি হবে, এই ভয়। আল্লাহর নবী বলেন ও আমার সাহাবারা, এই ভয় বান্দার মনের মধ্যে কাজ করবে। এমন সময় আল্লাহ বলবেন, গোলাম আমি আল্লাহ তোমার জীবনের গুনাহগুলো মাফ করে দিলাম, যাও বান্দা আমার দয়ার জান্নাতে তুমি চলে যাও। এবার আপনারা বলেন আমাকে, আল্লাহ ওর গুনাহ মাফের ফয়সালা দিয়ে দিয়েছেন, এরপরে কি আর কোনো কথা আছে? আল্লাহ আমারে বলছে যা তোরে মাফ করে দিলাম, আমার উচিত তো আর কোনো কথা না বলা। আল্লাহ বলছেন মানে এক দৌড়ে জান্নাত, হিসাব তো তাই। কিন্তু দেখেন মজার ব্যাপার হলো, ওই লোকটাকে যখন আল্লাহ বলছে যা আমি তোর গুনাহ মাফ করে দিচ্ছি, ও তখন আল্লাহরে উল্টা জিজ্ঞেস করে, আল্লাহ মাফ তো করছো ঠিক আছে, কিন্তু আলিমতা কাযা ওয়া কাযা, দুনিয়ায় যে বড় বড় পাপ করছিলাম ওইগুলা কই আল্লাহ? হ্যাঁ, ও হাদিসে এটা আছে। ওই লোকটা বলবে আল্লাহকে, নবীজি সাহাবাদের বলে জানো আল্লাহ ওরে মাফ করে দিয়েছে, মাফ করে দেওয়ার পরেও আল্লাহরে উল্টো জিজ্ঞেস করবে, আল্লাহ মাফ তো করছো ঠিক আছে, তবে আলিমতা কাযা ওয়া কাযা, যে ছোট ছোট পাপ তো দেখাইছো, তো সে বড় বড় পাপগুলো করছিলাম ওইগুলা কই আল্লাহ? সাহাবারা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা বলার পর ফাতাহিকা রাসূলুল্লাহ হাত্তা বাদাদা নাওয়াজিজুহু, আল্লাহর নবী একটা হাসি দিলেন, আমার নবীর সামনের দাঁতগুলো দেখা যায়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। সর্বশেষ আমার হাদিস, আপনাদের দয়া দেখাচ্ছি, আপনারা আমার প্রতি 1 ইঞ্চি দয়া দেখান নাই, 1 ইঞ্চি দয়া করেন না আমার প্রতি আপনারা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন তাকুনুল আরদু ইয়াউমাল কিয়ামাতি হুফজাতান ওয়াহিদা। এই হাদিসটা একটু মন দিয়ে শুনেন। আল্লাহর নবী বলেন কিয়ামতের দিন মহান আল্লাহ দুনিয়ার সমপরিমাণ একটা রুটি বানাবেন। নবীজি বলেন, হাদিসের মাঝখানটা শুনেন, নবীজি বলেন ওই রুটিটা নুজুলান লি আহলিল জান্নাহ, আল্লাহ জান্নাতীদেরকে মেহমানদারি করাবেন। নবীজি বলেন আল্লাহ রুটি বানাবেন। একটা মানুষ, আপনারা ধরেন শিয়ালদা কলকাতা অনেক দূর, শিয়ালদায় যাবেন, এখানে স্টেশনের নাম কি ভাইয়া? পাঁশকুড়া স্টেশনে আপনারা গেলেন, ট্রেন ধরবেন। আপনার বিবি কি বললেন, বিবি আমি 8টার ট্রেন ধরবো। আপনার বিবি আপনার জন্য রুটি বানাবেন, সময় আপনার হাতে শর্ট, আপনি তাড়াহুড়া করতে, এই যেরকম আমি আজকে তাড়াহুড়া করতেছি, আমার হাতে সময় শর্ট, তাড়াহুড়া করতেছি, আপনারা তাড়াহুড়া করে রুটিটা উল্টান আর পাল্টান, ঠিক কিনা? আল্লাহর নবী বলেন কিয়ামতের দিন আল্লাহ রুটিটা উল্টায়া পাল্টায়া তোমাদেরকে দেখাবেন। এই রুটি দিয়ে আল্লাহ জান্নাতীদেরকে মেহমানদারি করাবেন। এমত অবস্থায় এক ইহুদি নবীর কাছে আসলেন, আসার পরে বললেন বারাকার রহমানু আলাইকা ইয়া আবুল কাসিম, হে আবুল কাসিম তোমার জীবনকে রহমান বরকত দিয়ে ভরে দেন। আমি কি তোমাকে বলবো না কিয়ামতের দিন আল্লাহ কি দিয়ে জান্নাতীদের মেহমানদারি করাবেন? নবীজি বলেন বলো। ইহুদি বললেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ দুনিয়া সমপরিমাণ একটা রুটি বানাবেন, ওই রুটি দিয়ে আল্লাহ জান্নাতীদেরকে মেহমান
মেহমানদারি করাবেন। এই কথা শোনার পর ফাদহিকা রাসূলুল্লাহ হাত্তা বাদাদ নাওয়াজিজুহু, আল্লাহর নবী একটা হাসি দিলেন, আমার নবীর সামনের দাঁতগুলো দেখা যায়।